পার্টি থেকে নবাগতদের জানাই স্বাগতম 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 ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নবাগতদের জানাই স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জিষ্ণুকর তাকে ভোট দেন ভোট দিন ভোট দিন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জিষ্ণুকর তাকে ভোট দেন ভোট দিন। হিমানী দেববর্মা আমাদের এই 2023-এর নির্বাচন এবং আপনারা সকলে জানেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, মানিক শাহর নেতৃত্বে যেভাবে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে বিকাশের জন্য, ত্রিপুরাবাসী ডেভেলপমেন্টের জন্য। আজকে 2023-এ আমাদের আবার বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করতে সবাইকে দলে দলে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে এসেছি এবং বিপুল সংখ্যক ভোটে আমাদের হিমানীদি ভারতীয় জনতা পার্টির চিহ্নে জিতবেন এবং আমরা চাই বিধানসভায় যাবেন এবং মহিলা শক্তি, আমরা সবসময় বলি নারী শক্তি জিন্দাবাদ। মহিলা নারীরাই পারে, যেভাবে তারা ঘরের ভেতর সামলায় সেভাবে তারা বাইরের সমাজেও তারা কাজ করে চলেছে এবং এভাবে এই ইলেকশনে ঐতিহাসিক কথা 12 জন মহিলা সদস্য টিকিট পেয়েছে, তাই তো? এবং এটা আজকে ত্রিপুরাবাসীর জন্য, যা বিশেষ করে মহিলাদের জন্য অনেক অনেক বড় কথা। এবং যেভাবে নরেন্দ্র মোদীজি একের পর এক যোজনা আজকে যেভাবে প্রত্যেকটা দেশের মানুষ, তার মধ্যে ত্রিপুরাও রয়েছে, গরিবদের জন্য, মধ্যবিত্তের জন্য, মহিলাদের জন্য, শিশুদের জন্য, আগামী যুবক যুবতীদের জন্য যেভাবে একের পর এক যোজনা নিয়ে আসছে, মোদীজির এই কর্মযজ্ঞে আমাদের আগামী নির্বাচনে সকলকে সামিল হতে হবে। ডবল ইঞ্জিন সরকার এলে তবেই কাজ হয়। আমরা গুজরাট দেখছি, উত্তরপ্রদেশ দেখছি, উত্তরাখণ্ড দেখছি, যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে কাজ করতেও সুবিধা হয়। আর যারা এতদিন ধরে স্বাধীনতার 70 বছরে কংগ্রেস আর এই ত্রিপুরা দিল্লিতে নিজেরা ঝগড়া করছে, লড়ছে, আর এখানে কি দেখাচ্ছে? এখানে তারা নিজেরা হাতে হাত মেলাচ্ছে। একবার কংগ্রেস আসে, একবার অন্য দল বিজেপি আসে, বারবার নাকি পরিবর্তন হয়। কিন্তু উত্তরাখণ্ডের মানুষ প্রমাণ করে দিয়েছিল, না, বিজেপি যখন এসেছে, বিজেপি যখন ডেভেলপমেন্ট করেছে, তো আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি মানে সেবা, রাজনীতি মানে বিকাশ, রাজনীতি মানে উন্নয়ন, আর রাজনীতি মানে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। সেইখানে আমাদের আবার নতুন করে বিজেপি সরকারকে নিয়ে আসতে হবে এবং গণতান্ত্রিক উপায়ে সেই উত্তরাখণ্ডের মানুষ আবার শুধুমাত্র বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টির সরকারকে নিয়ে এসেছে। 2014 থেকে যদি দেশে দেখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একের থেকে আরেক একটা করে প্রকল্প তৈরি হয়েছে এবং সেখানে প্রত্যেকটা মানুষ সুবিধা পেয়েছে। কি গরিব মানুষ, কি মিডল ক্লাস ফ্যামিলি, কি আমাদের মহিলারা, কি আমাদের যুবকরা, কি আমাদের মাতৃকোলের শিশুরা, সবাই স্কিমে সুযোগ পেয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা, মুদ্রা লোন, রাস্তা, জল মিশন, বৈদ্যুতিক আলো, সব দিক। এবং সব সময় প্রধানমন্ত্রীজি তার যেরকম কথা সেরকম কাজ, সব সময় ভেবে এসেছেন গরিব মানুষ, মিডিল ক্লাস পরিবারদের জন্য।
আমরা এবারের বাজেটেও দেখেছি যে বাজেটে সবসময় ভেবেছেন মধ্যবিত্তদের বাজেট, গরিব মানুষের বাজেট। আজকে ইনকাম 5 লাখ টাকা থেকে 7 লাখ করে দিচ্ছে। 7 লাখ টাকা যার বছরে ইনকাম, তারপরে ইনকাম ট্যাক্স লাগবে না। যাচ্ছে আজকে পাশের প্রতিবেশী রাজ্য হয়ে আমরা বারবার যখন এই ইলেকশনের কাজে আসি তখন দেখতে পারি, বুঝতে পারি যে কত ডেভেলপমেন্ট হয়েছে এবং সত্যি সেই ডেভেলপমেন্টে আজকে আপনাদের সকলের অল্প অল্প করে অংশগ্রহণ আপনাদের সকলের আছে এবং আমাদের প্রত্যেকটা কার্যকর্তা বলুন, আমাদের বিজেপির কার্যকর্তা বলুন, যারা বিজেপির সাপোর্টার রয়েছেন তাদেরও অল্প অল্প করে অংশগ্রহণ আছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এত সুন্দর করে আপনারা এত জনসমুদ্রের সভা এই চরিলামে, এবং আজকে বাংলা থেকে এসে আমার মনটা সত্যি ভরে গেল এত সবাইকে দেখে। এবং আমাদের মা বোনেরা এখানে রয়েছেন, আমাদের সিনিয়র কার্যকর্তারা রয়েছেন, সিনিয়র রাগনিকরা রয়েছেন, তাদের আশীর্বাদ নিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, মানিকদার নেতৃত্বে আমাদের ত্রিপুরা আবার এগিয়ে যাবে, আবারও ভারতীয় জনতা পার্টির সরকার হবে। আমাদের এখানে আছেন আপনাদের সকলের প্রিয়, এতক্ষণ ধরে বক্তৃতা শুনছিলাম, আপনাদের সকলের প্রিয় এই বিধানসভার অন্যতম ক্যান্ডিডেট, অন্যতম প্রতিনিধি, প্রতিযোগী জিষ্টুদেব বর্মা আছেন, মন্ডল প্রেসিডেন্ট। নির্বাচন হবে এবং চরিলাম কি ছিল এবং কি হয়েছে সেটা আমাকে বারবার বলতে হবে না, কারণ কাজ আমরা সবই মিলে করেছি একসঙ্গে। এবং চরিলামবাসী বিশেষ করে জানে চরিলামে একটা সিসি রাস্তা ছিল না, চরিলামে একটা স্ট্রিট লাইট ছিল না, চরিলামে একটা ভালো স্কুল ছিল না। আজকে 2টা বিদ্যাজ্যোতি স্কুল ইংলিশ মিডিয়াম হয়ে গেছে 5 বছরের মধ্যে। বিল্ডিং বানিয়ে উত্তর বজরপুরের স্কুল কত ছিল? ক্লাস 10 অবধি, সেটাও বিল্ডিং বানিয়ে ক্লাস 12 করে দিয়েছে, যেমন ছেলে মেয়েরা পড়তে পারে, জায়গায় জোর দিতে না পারে। রাস্তার কাজ আমি বলবো না, কারণ আপনারা জানেন আপনার পাড়াতে কত রাস্তার কাজ হয়েছে, প্রত্যেক বুথে রাস্তার কাজ হয়েছে। যুবকদের জন্য খেলাধুলার করার কোনো পরিকাঠামো ছিল না। আজকে ফুটবল ফিল্ড আছে, ওপেন জিম আছে, ইনডোর জিম আছে, বাস্কেটবল আছে, টেবিল টেনিস আছে 5 বছরের মধ্যে। এবং চরিলাম এমন একটা জায়গা ছিল, যখন আমি এসেছিলাম প্রথমবার এখানে প্রার্থী হয়ে, তৎকালীন সিপিএম এমএলএ, উনি আজকে নেই, খুব ভদ্রলোক ছিলেন, মাস্টার মশাই, উনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনাদের কনস্টিটিউয়েন্সির অবস্থা কেন এরকম, আপনার নির্বাচনী কেন্দ্রের এই কেন দুরবস্থা। উনি আমাকে বললেন, আমাকে তো বলতেই দেওয়া হয় না, না পার্টি আমার কথা শুনে, না অ্যাসেম্বলিতে আমি কথা বলতে পারি। উনি ভদ্রলোক ছিলেন এবং সিপিএম এ ভদ্রলোকের পার্টি নয়, সিপিএম এ ভদ্রলোকের স্থান থাকে না। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তারপর আপনি কি করেন, আপনাকে কি বলা হয়, কি করতে বলা হয়? উনি বললেন, আমাকে বলে অ্যাসেম্বলিতে যখন মানিক বাবু বক্তৃতা দিবেন আপনি টেবিল চাপড়াবেন। সেটা আমি বিশ্বাস করিনি। আমি যখন এমএলএ হয়ে যাই তখন আমি দেখি রেকর্ড, অ্যাসেম্বলির রেকর্ড, উনি 5 বছরে 2 বার বলেছেন। সুতরাং চরিলামবাসীর কোন কণ্ঠস্বর আগরতলায় যেত না। এমএলএ ভদ্রলোক ছিলেন, ওনার কথা কেউ শুনতো না। আজকে চরিলামবাসীর কণ্ঠস্বর আগরতলায় আছে, আপনাদের কণ্ঠস্বর হল ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী